পাকিস্তান সফররত বাংলাদেশ এ দল 122 রানে অল আউট হয়ে গেছে। অল আউট হতে পারে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যদি কারণ জানানো হয় বা অজুহাত জানানো হয় যে কি কারণে 122 রানে অল আউট হয়ে গেল, দুটি কারণ দেখাতে পারে। প্রথম কারণ হলো এই টিমের অধিকাংশ খেলোয়াড়ই পাকিস্তান এটা প্রথম সফর। দ্বিতীয় কারণ হলো ম্যাচের আগে আগে একটু বৃষ্টি হয়েছিল। আসলে কি এটা কারণ হবে? আজ 24 বছর টেস্ট ক্রিকেট খেলার পর বাংলাদেশের এই টিম জাতীয় টিমের ছায়া টিম। এখানে এনামুল হক বিজয় ক্যাপ্টেন, আরো 4 জন প্লেয়ার আছেন, মাহমুদুল হাসান জয়, জাকির হোসেন, মমিনুল হক এবং মুশফিকুর রহিম। এরা আবার জাতীয় দলে হয়ে এই পাকিস্তান সফরে টেস্ট ক্রিকেট খেলবে। কতটা স্ট্রং টিম এই বাংলাদেশের টিম। সবাই কোনো না কোনো সময় জাতীয় টিমে হয়ে খেলেছেন বা অদূর ভবিষ্যতে খেলবেন। এদের রকমের টিমে একটা বাংলাদেশের টিম খেলেছে। কার সঙ্গে? পাকিস্তান শাইন্সের সঙ্গে। ওখানে শুধুমাত্র নাসিম সাহেব থেকে সবাই অপরিচিত মুখ। 24 বছর যদি আফগানিস্তান, আয়ারল্যান্ড খেলার সুযোগ পেত টেস্ট ক্রিকেট, বাংলাদেশের থেকে কমপক্ষে 10 গুণ উন্নতি তারা করতো। সমস্যা কোথায়? স্কিলের সমস্যা, দুর্নীতি, না খেলোয়াড়রা শুধু খেলতেছে পেশাটাকে জিগিয়ে রাখার জন্য? তাদের মূল উদ্দেশ্য কি? এরা ক্রিকেট খেলে কেন? কবে উন্নতি করবে? না সত্যিকার অর্থে আমার ক্রিকেটের যোগ্যই নই? এত খরচ করে যদি কোনো বিদেশ ট্যুরে যাওয়া হয় এবং আশানুরূপ ফল না আসে কোনো দলের পক্ষ থেকে, সবচেয়ে ভালো হয় দেশের মাটিতে বিদেশি দল আনুন, দেশের মাটিতে খেলান, অন্তপক্ষে খরচটা একটু কমে যাবে। এদেরকে বিদেশে নিয়ে গিয়ে 120, 22, 23, 25 রানে অল আউট হওয়ার থেকে আমার মনে হয় দেশে এনে এদের সঙ্গে খেলতে দেওয়া উচিত। এই 122 রানের মধ্যে আবার মাহমুদুল হাসান জয় একাই 60 রান করেছেন। তাহলে ভেবে দেখুন, বাকি 62 রান 10 জন ব্যাটসম্যান করেছে। এই 10 জন ব্যাটসম্যানের মধ্যে আবার কি জাতীয় দলের কারেন্ট 4 জন প্লেয়ার রয়েছে। ব্যাটিং বিপর্যয় হতেই পারে, কিন্তু এটাই এদের ধারাবাহিক পারফরমেন্স। আমি আশা করতেই পারি, কিন্তু এই আশাটা দুরাশা। এরা কবে ভালো ক্রিকেট খেলবে, এরা কবে বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যাবে টেস্ট ক্রিকেটে, এটা বলা যাচ্ছে না। আপনি বলতে পারেন কি? ধন্যবাদ সবাইকে।